আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। আজকে আমি আম বসে আচার করব। এই আচারটা ভাত দিয়েও খেতে ভালো লাগবে, আপনার চাইলে রুটি দিয়েও খেতে ভালো লাগবে। করার জন্য আমি 3টে বড় সাইজের আম নিয়ে নিয়েছি, পরিমাণ মতন আদা কুচি নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লঙ্কা নিয়ে নিয়েছি, মতন তেল নিয়ে নিয়েছি, পরিমাণ মতন নুন নিয়ে নিয়েছি, পরিমাণ মতন হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, পরিমাণ মতন জোয়ান নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ভিনিগার। আমি এখন আমটা এরকমভাবে ঘষে নেব। দেখুন প্রায় আমার আম ঘষা হয়ে গেছে, আর একটু বাকি আছে। দেখুন বন্ধুরা, আমার আম পুরো একদম ঘষা রেডি, পুরো খুব সুন্দর করে একদম মিহিন করে ঘষে নিয়েছি। দেখুন আমি এর মধ্যে লঙ্কা আর আদা কুচানোটা মিক্সড করে নেব। দেখুন আমার ভালো মতন পেস্ট হয়ে গেছে। আমি আদা লঙ্কা যে পেস্টটা করেছি ওটা আমি দিয়ে দিলাম আমের মধ্যে। একে একে উপকরণগুলো দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন নুনটা দিয়ে দিলাম। নুনটা একটু বেশি দেবেন, নুনের ভাগটা একটু বেশি লাগবে। আর পরিমাণ মতন জোয়ানটা দিয়ে দিলাম, পরিমাণ মতন তেলটা দিয়ে দিলাম। এবার আমি সব উপকরণগুলো ভালো করে আমি হাত দিয়ে মিক্সড করে নেব। এবার আচারটা ভালো থাকার জন্য পরিমাণ মতন ভিনিগার ঢেলে দেবো আমি, যাতে আচারটা দীর্ঘদিন ভালো থাকে। এবার ভালো করে মিক্সড করে নেব। রোদে দিলাম, 4-5 ঘন্টার জন্য রোদে থাকবে। এটা রোদে থাকলে জিনিসটা ভালো থাকবে, রসটা টেনে যাবে। টেনে যাওয়ার পরে আমি এই জারের মধ্যে ভরে নেব। আমার আচারটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটাকে বইয়ের মধ্যে ঢেলে নেব। তোমরা চাইলে আমার মতন করে খেতে পারো, খুব সুস্বাদু আচার এটা। নমস্কার। আর আমার যদি এই আচারের রেসিপিটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দিও।